আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম সিএসএস এর গ্রিড লেআউট সম্পর্কে এবং সেখানে আমরা এই একটা এক্সাম্পলের মাধ্যমে গ্রিড লেআউট দিয়ে কিভাবে আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েব পেজ তৈরি করতে পারি সেটা আমি দেখাইছিলাম গত ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা মডার্ন লেআউট কম্পারিজন দেখব। যেমন আমরা ফ্লেক্স বক্স লেআউট এবং গ্রিড লেআউট এই দুটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তার আগে বেশ কিছু বিষয় আমাদের জানতে হবে। ফ্লেক্সবক্স ভার্সেস গ্রিড কখনো কোনটা ইউজ করবেন, রিয়েল ওয়ার্ল্ড লেআউট সিনারিও এবং ডিসিশন মেকিং আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। তো ফ্লেক্সবক্স ভার্সেস গ্রিড কম্পারিজন, হোয়েন টু ইউজ ফ্লেক্সবক্স, হোয়েন টু ইউজ গ্রিড, কম্বাইনিং ফ্লেক্সবক্স অ্যান্ড গ্রিড, এইসব বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে দেখব। তো আমি এখানে কম্পারিজন করার জন্য একটা ফটো এখানে নিয়ে নিছি। ফ্লেক্সবক্স ফ্লেক্সবক্স ভার্সেস গ্রিড কম্পারিজন এখানে লিখে রাখছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্লেক্সবক্স লেআউট আর গ্রিড লেআউটের মধ্যে যে মূল পার্থক্য আছে, মৌলিক পার্থক্য, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছি। তো এক্সপেক্ট এখানে ডাইমেনশন দেখতে পাচ্ছেন। ফ্লেক্সবক্সে হচ্ছে 1D একদিকে, 1D হচ্ছে ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন, ওকে, ডাইমেনশন এখানে। তো একদিকে ফ্লেক্সবক্স হবে আর গ্রিড হবে দুই দিকে বা 2D দুই দিকে হবে, আর ডিরেকশন হবে রো অথবা কলাম ফ্লেক্সবক্সের মধ্যে, আর গ্রিডের মধ্যে রো এবং কলাম একসাথে দুটাই করা যাবে। কন্টেন্ট ফার্স্ট হচ্ছে ফ্লেক্সবক্সে কন্টেন্ট সাইজ অনুযায়ী লেআউট তৈরি করা যায়, আর লেআউট ফার্স্ট, কন্টেন্ট পরে। তো আগে আমরা লেআউট তৈরি করব গ্রিডের মধ্যে, তারপরে আমরা কন্টেন্টের কথা চিন্তা করব। ইউজ কেস, তো ইউজ কেস হচ্ছে ফ্লেক্সবক্সটা আমরা কোথায় ইউজ করব সেটা হচ্ছে এখানে কম্পোনেন্টসের মধ্যে, স্মল লেআউটসের মধ্যে। আর গ্রিড কোথায় ব্যবহার করব? পেজ লেআউটের মধ্যে। আমরা পেজের যে পূর্ণাঙ্গ একটা লেআউট সাজাবো, তৈরি করব, সেটা আমরা গ্রিডের মাধ্যমে করব। কমপ্লেক্স স্ট্রাকচারস এগুলো হচ্ছে আমরা গ্রিডের মাধ্যমে সহজে করতে পারবো। ওকে, তো আমরা চলেন দেখি কি করা যায়। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একদম বেসিক স্ট্রাকচার তৈরি করে নিয়েছি এখানে। সেখানে আমরা শুধুমাত্র এই টাইটেলটা লিখে রাখছি, আর কিছু লিখি নাই। এখানে আমরা এই স্টাইলগুলা আমরা স্টাইল ট্যাগের মধ্যে দিব, সিএসএসগুলো স্টাইল ট্যাগের মধ্যেই লিখব, ইন্টারনাল সিএসএস ব্যবহার করে করব। তো আমরা আগে ফ্লেক্সবক্স দেখি, ভিজুয়াল কম্পারিজন। তো ফ্লেক্সবক্স ভার্সেস গ্রিডের কম্পারিজন তো দেখলাম আমরা, তারপরে হোয়েন টু ইউজ ফ্লেক্সবক্স, কীভাবে আমরা ফ্লেক্সবক্সটা ইউজ করতে পারি সেটা। তো আমরা ফ্লেক্সবক্স ইউজ করার জন্য একটা ছোটো ছোটো এক্সাম্পলের মাধ্যমে দেখি। ডট ক্লাস ডট, আমরা এখানে এই যে এখানে বডির মধ্যে লিখব ডট ফ্লেক্স কন্টেইনার। ওকে, দেন আমি এটাকে এখানে ফোল্ড করে নিচ্ছি যাতে করে আমাদের ক্লাসের যে ভ্যালুগুলো সেগুলো আমরা দেখতে পারি। দেন আইটেম ডিভ, ডিভ তিনটা দেই, তিনটা তৈরি হবে। প্রথমে আইটেম 1 ট্যাব, পরটাতে আসলো আইটেম 2 ট্যাব, পরটাতে গেল আইটেম 3। ওকে, এইভাবে আমরা তৈরি করলাম। তো এটা মার্ক আপ তৈরি করে নিলাম। এখন এটাকে আমরা সুন্দর করে এই দেখতে পাচ্ছেন এখানে। তো এটাকে আমরা ধরতেছি, ডট দিয়ে ক্লাসটাকে ধরতে হয়, ফ্লেক্স কন্টেইনার এইভাবে। দেন আমরা এখানে সিএসএস লিখব। তো সিএসএস আমরা প্রথমে ডিসপ্লে লিখব, ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স হলে কি হবে? এখানে ডিরেকশন দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ফ্লেক্স ডিরেকশন দিতে পারি এখানে, ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন কি হবে? আমাদের রো হবে, রো মানে সারি হবে। এখানে আমরা ফ্লেক্স ডিরেকশন না দিলেও কিন্তু এটা হচ্ছে। তো আমরা দিলাম। এখন এখানে জাস্টিফাই কন্টেন্ট দিচ্ছি, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট আমরা আমরা স্পেস স্পেস বিটুইন দিতে পারি। স্পেস বিটুইন দিলে আমাদের এরকম দেখাবে, মানে আমাদের যে প্রথম তিনটা এলিমেন্ট প্রথমে শেষে যাবে, মাঝখানে চলে আসবে একটা। তো এইভাবে আমরা আমাদের ফ্লেক্স করলে আমাদের ভাগ হয়ে যাচ্ছে। দেন আমরা এটাকে যদি গ্রিড করি তখন কি হবে সেটা আমরা দেখব। তো এটাকে অফ করে দিলাম, অফ করে দিয়ে আমরা গ্রিড করি, গ্রিড দিয়ে করি, দেখি আমাদের কি হয়। তো গ্রিড আমরা এক কাজ করি, এখানে এখানে আইটেমগুলোকে এইখানে এইখানে একটা ক্লাস নিচ্ছি,
একটা ক্লাস নিচ্ছি আইটেম দিয়ে। তো এই যে আইটেমটা আমাদের ডট ফ্লেক্স কন্টেইনারের মধ্যে ডট আইটেম, এই আইটেমগুলোকে ধরলাম। আইটেম ধরার পর এটাকে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার টিল টিল দিতে পারি, টমেটো দিতে পারি, টিল দিলাম। এই যে এরকম হলো। পেডিং দিলাম, পেডিং দিলাম 20 পিক্সেল, এরকম হইলো। দেন হচ্ছে আর কি দিতে পারি, এরকম দিতে পারি। তো আমরা হচ্ছে এটাকে যদি বড় স্ক্রিনের মাধ্যমে দেখি তাহলে এইরকম দেখতে, আর আমাদের ছোট স্ক্রিনের মাধ্যমে এইরকম দেখতে। তো এটা আমরা বুঝলাম যে আমাদের ফ্লেক্স বক্স দিয়ে আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। দেন আমরা এখানে হচ্ছে গ্রিড ব্যবহার করে করি, ডট গ্রিড কন্টেইনার তৈরি করব। আর এখানে ডিভ দিব হচ্ছে 3টা, এখানে আমরা 4টে দিচ্ছি, 4টে দিলাম। প্রথমটাতে হচ্ছে আইটেম 1, আইটেম 2 এভাবে দিই, আইটেম 1, আইটেম 2, আইটেম 3, দেন হচ্ছে আইটেম 4। এই যে আমরা দিয়ে দিলাম। দেন এইখানে আমরা আমাদের এখানে ধরতেছি ডট দিয়ে ধরলাম ক্লাসটাকে। দেন এখানে ডিসপ্লে গ্রিড, দেন হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস আমরা এখানে একসাথে 1FR ওকে, 1FR মানে এটাকে দুটো অংশ ভাগ করার পরে করবে। তো আমরা এক কাজ করি, এই যে আমাদের যে ফ্লেক্স কন্টেইনার আছে এটাকে আমরা একটু মার্জিন বটম দেই, মার্জিন বটম 20 পিক্সেল করে দিলাম। ওকে, দেন একটু নিচে চলে আসলো। আর এটার মধ্যে আরেকটা আইটেম দেই, জি আইটেম। এখানে আমরা সবগুলোর মধ্যে একটা ক্লাস জি আইটেম ক্লাস হবে, জি আইটেম ক্লাসের নাম। তো এখানে কপি করলাম জি আইটেমটাকে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি টমেটো কালার দিলাম। দেন পেডিং দিলাম 20 পিক্সেল, এরকম দেখাইলো। আর এখানে আমরা গ্যাপ দিই একটু, এই যে এখানে উপরের মধ্যে গ্যাপ দিচ্ছি, গ্যাপ হচ্ছে 10 পিক্সেল, এই যে এরকম দেখাইলো। তো দেখেন আমরা কত সহজে আমরা দুইটা কাজ করলাম। প্রথমটা হচ্ছে আমাদের ফ্লেক্সের জন্য এটা, আর পরেরটা হচ্ছে গ্রিড আমাদের। তো আমরা কত সহজে দেখেন গ্রিডটা কাজ করতে পারতেছি, 2Dর আমরা দুটাই করতে পারতেছি। তো এখানে আমরা আরও কমপ্লেক্স লেআউট কিন্তু আমরা ডিজাইন করতে পারবো শুধুমাত্র আমাদের এটার মাধ্যমে। তো এখানে আমরা এই যে আমরা যে 1D বললাম, 2D বললাম, তো সেটা কি 1D? এটা এখানে দেখেন একমুখী কাজ করতেছে, ডিরেকশন একটা রো অনুযায়ী কাজ করতেছে। তো আমরা এখানে গ্রিড টেমপ্লেট কলামস অনুযায়ী কাজ করলাম। তো এখানে আমরা চাইলে গ্রিড টেমপ্লেট রোজ অনুযায়ী করতে পারি। তো এখানের জন্য এখানে সারিটা কি, এই যে উপরে থেকে নিচে যে অংশ এটা আমরা করতে পারি 200 পিক্সেল করলাম, দেন হচ্ছে 200 পিক্সেল করলাম। তো এখানে যদি করি 200 পিক্সেল, তাহলে এই উপর থেকে নিচ পর্যন্ত আমাদের 200 পিক্সেল হবে। তো আমরা এখানে 150 পিক্সেল দিলাম একটাতে, আর একটাতে 150 পিক্সেল দিব। এটা হচ্ছে 150 পিক্সেল হচ্ছে, এটা হচ্ছে 200 পিক্সেল হয়েছে। তো আমরা এটাকে এখানে 100 পিক্সেল করে দেই, তাহলে দেখেন এখানে 100 পিক্সেল, এই যে এখানে এটা হচ্ছে 100 পিক্সেল, এটা হচ্ছে 150 পিক্সেল। তো এটা আমরা কিন্তু সারি অনুযায়ী, কলাম অনুযায়ী এবং সারি অনুযায়ী কিন্তু এখানে এটাকে সাজাইতে পারলাম। এটাকে বলে 2D। ওকে, তো দেন আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে আমরা ফ্লেক্স বক্স কন্টেন্ট ফার্স্ট। তো কন্টেন্ট ফার্স্ট আমরা ফ্লেক্স বক্স ব্যবহার করব। সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। ফ্লেক্স তৈরি করতে পারি। তো যাই হোক, আমরা ফ্লেক্স বক্স কীভাবে ব্যবহার করে, হোয়েন টু ইউজ ফ্লেক্স বক্স, সেটা আমরা দেখি। এখন আপাতত এটা এই পর্যন্ত এটা কেটে দিলাম, সবগুলা কেটে দিলাম। দেওয়ার পর আমরা আরেকটা দেখি, যেমন ফ্লেক্স বক্স দিয়ে আমরা কী করতে পারি সেটা। ফ্লেক্স যেমন নেভিগেশন বার তৈরি করতে পারি, এখানে ন্যাব ডট
ন্যাভবার 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 তৈরি করব এখানে ন্যাভবার ডিভের মধ্যে হচ্ছে ডট লোগো, এখানে থাকলো লোগো, এখানে লোগো, দেন হচ্ছে লোগো থাকলো, তারপরে ইউএল এলআই এলআই থাকবে, দেন তারপরে এলআই কটা হবে 3টা, তার মধ্যে হবে এই যে এরকম এলআই, এই যে এরকম হবে, হ্যাঁ। দেন তারপরে আমাদের এখানে মাঝখানে কি বসবে সেটা আমরা এখানে বলে দিতে পারি, যেমন হচ্ছে হোম, তারপরে আমাদের বসবে হচ্ছে অ্যাবাউট, তারপরে আমাদের কি বসবে, তারপরে আমাদের কন্টাক্ট বসবে। ধরুন আমরা ইচ্ছা মতো আমাদের বসাইতে দিতে পারি। আর এইগুলোর মধ্যে আমাদের আপাতত কিছু বসাইতে দরকার ছিল না, হ্যাশ বসাই দিলাম। দেন তারপরে আমাদের একটা ডিভ নিলাম, এই ডিভ বা হচ্ছে ক্লাস একটা নেই, ডট দিলাম, অথ বাটনস দিলাম, 2টা বাটন হবে এখানে, বাটন হচ্ছে একটা লগ ইন, আর একটা হবে হচ্ছে সাইন আপ বাটন। তো এটা আমরা তৈরি করে নিলাম, দেখেন এই যে স্ট্রাকচারটা আমাদের সাজানো হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে ন্যাভবার, এই ন্যাভবারটাকে আমরা ধরলাম, ন্যাভবারটাকে ধরে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। ডিসপ্লে ফ্লেক্স করলে এই যে এরকম দেখতে হবে। আমাদের কি হবে, এই ন্যাভবারের মধ্যে একটা ফ্লেক্স, 2টা, দেন হচ্ছে 3টা, অর্থাৎ আমরা ন্যাভবারের যে আমাদের যে ন্যাভবার, সেই ন্যাভবারটা আমরা তৈরি করা শিখতেছি এখানে ফ্লেক্স লেআউটের মাধ্যমে। ওকে, দেন এখানে আমাদের অ্যালাইন আইটেমস আমাদেরকে সেন্টার করে দিতে হবে, সেন্টার করে দিলাম, মাঝখানে চলে যাক, এটাকে মাঝখানে চলে যাবে। দেন জাস্টিফাই কন্টেন্ট যে ইউএস জাস্টিফাই কন্টেন্টটাকে আমরা স্পেস বেটুইন করে দিতে পারি, স্পেস বেটুইন করে দিলাম, যাতে করে আমাদের এইরকম হয়। দেন এটা লোগোটা এইরকম থাকবে, আর এইটা এই ডিপটা ডান পাশে থাকবে, এটা বাম পাশে থাকবে, আর মাঝখানে থাকবে আমাদের যে ন্যাব ওইটা। ওকে, দেন আশা করি বুঝতে পারছেন, এটাকে আমরা এইভাবে করলাম। দেন তারপরে হচ্ছে আমাদের আরেকটা কাজ করি, সেটা হচ্ছে পেডিং আমরা এখানে উপরে নিচে আমরা 0 দিচ্ছি, আর ডাইনে বামে আমরা 20 পিক্সেল করে দিচ্ছি। ওকে, এইরকম হবে, যাতে করে আমাদের এই পাশে দুই পাশে একটা গ্যাপ থাকে। ওকে, উপরে নিচে কিন্তু আমরা 0, তো আমাদের প্রথম ভ্যালুটা হবে উপরে নিচে, আর এই 20 পিক্সেল পরের ভ্যালুটা হবে ডাইনে বামে। ওকে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই এখানে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি, 333 এটা দিচ্ছি এরকম। এরপরে আমাদের ইউএল এর মধ্যে একটা ক্লাস দিতে হবে। ইউএল এর মধ্যে ক্লাস দিব হচ্ছে ন্যাব আইটেম বা ন্যাব লিঙ্কস। এই ন্যাব লিঙ্কসটাকে আমরা ধরি, ডট ন্যাব লিঙ্কস, এই ন্যাব লিঙ্কসটাকে আমি জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। এরপরে আমরা লিস্ট আইটেম নান করে দিব, লিস্ট স্টাইল নান। এই যে আমাদের ফোটাগুলো ছিল এটা চলে গেল। দেন হচ্ছে আমরা এরপরে গ্যাপ একটু দেই, গ্যাপ 20 পিক্সেল, এই যে এটা আমাদের গ্যাপ হয়ে গেল। তো কালারটা কিন্তু আমাদের অন্যরকম হয়ে গেছে, তো আমরা এখানে কালারগুলোকে চেঞ্জ করতে পারি, কালারগুলো চেঞ্জ করতে পারি, আরও অনেক কিছু করতে পারি। তো এখানে আমাদের এই কালার কিন্তু অনেক সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে, আর ন্যাব লিঙ্কসটাকে পরিবর্তন করে আমরা সবগুলা আরও সুন্দর করে দিলাম। এখানে আমাদের কালার ন্যাব লিঙ্কস, তারপর আছে এলআই, তারপর আছে এর মধ্যে আমরা আরও অনেক কিছু করতে পারি। এই যে স্টাইল ফন্ট সাইজ 14 পিক্সেল, একটু ছোট হয়ে গেল, বা একটু বড় করতে পারি 16 পিক্সেল, 16 পিক্সেল করলাম, এরকম হইল। কালার হচ্ছে স্টিল ব্লু দেই, এই যে এরকম টাইপের হইল। আর হচ্ছে টেক্সট ডেকোরেশন দেই, ডেকোরেশন নান।
টেক্সট ডেকোরেশন আমি নান করে দিলাম এখানে। দেন তারপরে আমাদের এই যে এইটা আছে এটার মধ্যে একটু হবার দিতে পারি। হবার করলে কি কালার হবে সেটা আমরা দিতে পারি স্টিল ব্লু। এটাকে একটু ডার্ক টাইপের দিব। আর হচ্ছে এটাকে দিয়ে দেব আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। আর এটাকে আমরা পরিবর্তন করে একটু এইরকম টাইপের কালার দিচ্ছি। দেখেন এই যে এরকম কালার হইলো। আর এখানে টেক্সটের এখানে সাদা কালার দেই, কালার হোয়াইট। এই যে হোয়াইট হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের একটা ডিজাইন হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি করলাম নেভবারের। তো এইটা একটা ডিজাইন হচ্ছে। আমরা এরপরে দেখি কার্ড কম্পোনেন্ট ব্যবহার করে কীভাবে আমরা একটাই ডিজাইন করতে পারি কার্ড কম্পোনেন্ট ব্যবহার করে। তো এইগুলো আমরা রিমুভ করে দিলাম। দেখেন এটা কিন্তু ডিজাইন, ঠিক আছে, এটা ডিজাইন হইলো। এটাকে রিমুভ করে দিলাম, এই যে ন্যাপটাকেও রিমুভ করে দিলাম। এরপরে আমরা দেখি, এরপরে আমরা কি ডিজাইন করব, একটা কার্ড তৈরি করব। তো কার্ড তৈরি করার জন্য ডট কার্ড দিলাম। এর ভিতরে আমরা একটা ইমেজ দিব, ইমেজেসের মধ্যে ইমেজ। এই যে একটা ইমেজ চলে আসলো কার্ড। আর এখানে আছে কার্ড ইমেজ একটা নিলাম। দেন হচ্ছে আরেকটা ডিপ নিব, ডিপ হচ্ছে কার্ড কন্টেন্টের মধ্যে একটা H3 নিলাম। নেওয়ার পর এখানে কার্ড টাইটেল দিলাম। পি ট্যাগের মধ্যে আচ্ছা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে একটা কার্ড লিখি, কার্ড ডেসক্রিপশন। দেন তারপরে একটা বাটন নেই, বাটনের মধ্যে রিড মোর। দিলাম। ওকে, দেন স্টাইল করি কার্ডটাকে, ডট কার্ড ডিসপ্লে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স করলাম। ডিসপ্লে ফ্লেক্স বর্ডার দিচ্ছি আমি, বর্ডার একটু দিই, বর্ডার 1 পিক্সেল সলিড। একটা কালার দিই ডিডি, এইরকম কালার একটা দিচ্ছি। দেন বর্ডার তো দিলাম, বর্ডার রেডিয়াস দেই 8 পিক্সেল। একটা বর্ডার কিন্তু হচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আউটপুটটা এখানে দেখাচ্ছে। ওভারফ্লো হিডেন করে দিব, এই যে ওভারফ্লো হিডেন করে দিচ্ছি। দেন পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড কার্ডের মধ্যে যে ইমেজ আছে ওই ইমেজটাকে ধরবো, ডট সিআরডি কার্ড, তারপরে ইমেজ, কার্ডের যে ইমেজ এটাকে ধরলাম আমি। ধরার পর এখানে হচ্ছে উইড দিচ্ছি, উইড হচ্ছে 200 পিক্সেল। আর অবজেক্ট ফিট হচ্ছে কভার, কন্টেইনার না কভার, এই যে এরকম। আরও একটু ডিজাইন করি, কার্ড কন্টেন্টটাকে ধরি, এই যে কার্ড কন্টেন্ট ডট সিএসএসটাকে ধরলাম, ক্লাসটাকে কার্ড কন্টেন্ট হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স সব কিন্তু আমরা ফ্লেক্স দিয়ে করতেছি, সেটা আমরা দেখাচ্ছি এখানে। দেন কার্ড কন্টেন্টের মধ্যে ফ্লেক্স ডিরেকশন আমরা চেঞ্জ করে দিব, কলাম দিব। ওকে, কলাম করে দিলাম। দেন হচ্ছে ফ্লেক্স পেডিং দিব 20 পিক্সেল দিই, 20 পিক্সেল। আর ফ্লেক্স 1 দিই, ফ্লেক্স 1, এই যে ফ্লেক্স 1। তো এটা আমরা করে দিলাম ফ্লেক্স, এটা একটা অংশ ভাগ হয়ে গেল। ফ্লেক্স 1-এ অ্যাভেলেবল স্পেস নিয়ে নেবে আর কি, যে অ্যাভেলেবল স্পেসগুলো আছে সেটা সে নিয়ে নেবে। কারণ হচ্ছে আমরা আর একটা বাটনের মধ্যে কাজ করব, এই কার্ড কন্টেন্টের যে মধ্যে যে একটা বাটন আছে ওইটাকে। তো ওটাকে ধরার জন্য এই কার্ড কন্টেন্ট তারপর বাটন এইভাবে ধরতে পারি। কার্ড কন্টেন্টের মধ্যে যে বাটন আছে সেটা। তো এই বাটনটাকে আমরা হচ্ছে মার্জিন টপ দেই, মার্জিন টপ থেকে আমরা অটো করে দিব, অটো। তো এখন যদি বড় স্ক্রিনের মধ্যে দেখি তাহলে আমাদের দেখতে এরকম লাগবে কার্ডটা। যদি এখানে অনেকটা বড়
বড় হয়ে গেছে। তো আমরা এটা একটা হাইট ম্যানেজ করতে পারতাম, উইডথ ম্যানেজ করতে পারতাম, এখানে আরো কার্ড তৈরি করতে পারতাম। তো জাস্ট আমি একটা মিনিমাম একটা ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি যাতে করে বুঝতে পারেন কিভাবে আমরা তৈরি করতে পারি। তো এটা কার্ডটা তৈরি করলাম, ফর্ম এলিমেন্ট নিয়ে কাজ করি, একটু ফর্ম রিলেটেড কোনো কাজ প্রয়োজন হলে আমরা তৈরি করতে পারি খুব সহজে। সেটা কিভাবে করব সেটা আমরা দেখি। তো এগুলো আমরা রিমুভ করে দিলাম। আবারও রিমুভ করার পর এখন আমরা ফর্ম তৈরি করব, ফর্ম গ্রুপ, ফর্ম GROUP গ্রুপ, ফর্ম গ্রুপ তৈরি করি। দেন হচ্ছে একটা লেবেল দিব, লেবেলের মধ্যে একটা নেম দিব, ফুল নেম, একটা ফুল নেম দিলাম। দেন এইখানে আমাদের হচ্ছে একটা ইনপুট উইথ আইকন, এটা দিলাম ইনপুট উইথ আইকন। দেন হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, এই এরকম টেক্সট তৈরি করলাম। নেম হচ্ছে ফুল নেম এইরকম একটা তৈরি করলাম, ফুল নেম। দেন হচ্ছে স্পেনের মধ্যে একটা ক্লাস থাকবে, ক্লাসের মধ্যে একটা আইকন নামে একটা ক্লাস থাকবে, আর এখানে একটা মানুষের আইকন থাকবে। ওকে, আমরা একটা ইমোজি নিলাম, মানুষের মাথা। আচ্ছা, যাই হোক, আমরা আইকনটা নিয়ে নিলাম। তো এখন এখানে আমাদের স্ট্রাকচার তো আমি মার্কআপ তো তৈরি করে ফেললাম। এখন আমরা ডিজাইন করব সিএসএস দিয়ে। তো এটাকে ধরলাম, ক্লাসটাকে ধরার পর আমরা ডিসপ্লে ফ্লেক্স দিব, ডিসপ্লে ফ্লেক্স দিলাম, ফ্লেক্স ডিরেকশন আমরা অবশ্যই কলাম দিব, সরি কলাম। কলাম দেওয়ার পর এখন গ্যাপ একটু দেই, গ্যাপ হচ্ছে কত দেওয়া যায়, 8 পিক্সেল, এই যে এরকম। দেন এখন হচ্ছে আমাদের ইনপুটটাকে ধরতে হবে, এই যে ইনপুট উইথ আইকন, আইকনটাকে ধরি। ধরার পর এখানে ডিসপ্লে ফ্লেক্স করে দিব, অ্যালাইন আইটেমস সেন্টার করে দিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড, একটা কালার দিয়ে দিচ্ছি। প্যাডিং হচ্ছে 10 পিক্সেল দিয়ে দিলাম। এখানে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা অলমোস্ট শেষের দিকে। তো এখানে আর একটু কাজ আছে, এখানে এটার মধ্যে একটা আইকন আছে, ডট আইকন বা ইনপুট আছে। হ্যাঁ, ইনপুটটাকে আমরা ফ্লেক্স 1 করে দিব, আর বর্ডার নান করে দিচ্ছি, আর পেডিং হচ্ছে 10 পিক্সেল করে দিচ্ছি। তো এখন দেখেন আমাদের বর্ডার নান করে দিচ্ছি, ফ্লেক্স 1 দিচ্ছি, ইনপুট উইথ আইকন এটা আমাদের ফ্লেক্স 1 করে দিচ্ছি, যার ফলে আমাদের এটা ভেতরে চলে আসছে আর এটা পুরাটা একটা আছে। আর আমাদের এখানে যে বর্ডারটাকে নান করে দিছি, পেডিং হচ্ছে 10 পিক্সেল করে দিছি। তো 10 পিক্সেল করে দেওয়ার ফলে এইখানে একটু 10 পিক্সেল হয়ে গেছে আর এটা চলে যাচ্ছে মাঝখানে। তো এখন দেখেন একটু অন্যরকম লাগতেছে, তাই না? তো এইটা একটা ডিজাইন। তো আমরা হচ্ছে বাটন গ্রুপ নিয়েও কাজ করতে পারি। বাটন গ্রুপ কীভাবে করব সেটা একটু দেখি। বাটন গ্রুপ, আচ্ছা বাটন গ্রুপ তৈরি করি। বাটন গ্রুপের জন্য বাটন গ্রুপ, বাটনের মধ্যে এখানে অল, আর এখানে আমাদের ক্লাসের নাম হবে অ্যাক্টিভ। এরপরে আমরা বাটন নেবে অ্যাক্টিভ। দেন হচ্ছে আর একটা নেই বাটন,
কমপ্লিট বাটন আর আছে পেন্ডিং। তো এই কয়েকটা বাটন নিলাম। এখন আমরা হচ্ছে বাটন গ্রুপটাকে ধরি। বাটন গ্রুপ, এই যে এরকম বাটন হইলো, যদিও পাশাপাশি হয়েছে। ডিসপ্লে ফ্লেক্স, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড, একটা কালার দেই 007 BFF, এই যে এরকম একটা কালার দিলাম। আর যেহেতু আপনাদের একটা গ্রুপ তৈরি করতেছি, এরকম দিলাম। দেওয়ার পর বর্ডার রেডিয়াস দেই, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল দিচ্ছি। বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দেই, 4 পিক্সেল 4 পিক্সেল 4 পিক্সেল দিলাম। ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট। বর্ডার রাইটের মধ্যে 1 পিক্সেল সলিড, সলিড দিয়ে আমরা একটা আচ্ছা, এখানে তো আমরা বাটন গ্রুপের মধ্যে দিচ্ছি, তাই না? তো বাটন গ্রুপের মধ্যে আচ্ছা আর একটা নেই, বাটন এখানে দিব। আর বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দিচ্ছি, আর ওভারফ্লো হিডেন করে দেয়। ওকে, এইরকম ডিজাইন হইলো। এখানে আছে ফ্লেক্স 1, পুরোটা মিলে একটা নিব, ফ্লেক্স 1। বাটনগুলা পুরোটা মিলে একটা করে নেব। পুরোটা সে নিয়ে নিল, ফ্লেক্স করলাম। ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, বর্ডারে রাইট হচ্ছে 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড, যাতে করে এই যে এই বাটনটা হয়। ওকে, এখানে কিন্তু কালার আমি দিয়ে নেই, এখনো কালারটা দিয়ে নেই। কালারটা হবে 007 BFF, এটা, যাতে আমাদের কয়েকটা সব এটার সাথে মিলে যায়। ওকে, বর্ডার রাইট, এটা তো রাইট দিলাম। বর্ডারটাকে নান করে দিলে আমাদের আগের বর্ডারটাকে নান করে দিচ্ছি, মানে শুধুমাত্র আমাদের এই রাইট বাটনের বর্ডারটা থাকবে, আর ওই বাটনের যে বর্ডার সেটা কিন্তু আমরা নান করে দিলাম বাটনের বর্ডারটাকে। তো রাইট বাটনের থাকলো, কারণ আমাদের এইটার দরকার আছে। এই প্রত্যেকটা বাটনের ডান পাশে যে বর্ডার, এটা আমার দরকার আছে। তো এই লাস্ট সাইডের বাটনটাকে আমরা রাইট নান করে দিতে পারতাম, চাইলে সেটা করে দেওয়া যেত। তো আপাতত থাকুক, আমরা আরেকটা এখানে কাজ করে নেই। সেটা হইলো আমাদের এইটা ধরেছি না, এটাকে আমরা লাস্ট সাইডটাকে নান করে দিব। কিভাবে? আমাদের এখানে দেখেন একটা, এই যে এখানে আমরা একটু বড় স্ক্রিনের মধ্যে যাই, এই যে এখানে আর এখানে দেখেন পার্থক্যটা বুঝতে পারবেন। এখানে একটা আর দুটা লাইন মতো চলে যাচ্ছে, যাতে করে আমাদের দুটো লাইন থাকার কারণে ডাবল হয়ে যাচ্ছে। তো এটাকে রিমুভ করার জন্য জাস্ট আমরা এখানে গেলাম, বাটন গেলাম, যাওয়ার পর এখানে লাস্ট, এই যে লাস্ট সাইড, এটাকে ধরতে পারি এভাবে, লাস্ট সাইড লিখে তার মধ্যে বর্ডার রাইট, বর্ডার রাইটটাকে নান করে দিব। ব্যাস, এই যে এখানে চলে গেছে, দেখেন এটা। আর একটা আছে বর্ডার বাটন ডট বাটন গ্রুপের মধ্যে বাটনের মধ্যে ডট অ্যাক্টিভ করব। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ। কোনটা অ্যাক্টিভ হইলো? ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, একসাথে হবে, এটা বাটন দিয়ে ডট দিলে যেটার ভিতরে থাকে, এই যেটা। তো এখানে আমরা হচ্ছে অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ হয়ে গেল, এরকম কালার হবে। বাটন ছাড়াও কিন্তু হয়, এখানে বাটন ভিতরে অ্যাক্টিভ ক্লাস আছে সেটা দেখা। এটা কিন্তু না দিলেও হয়, এইভাবে দিলেও হয়। বাটন এইটা এইভাবে দিলেও হচ্ছে দেখেন। তো এই হচ্ছে বাটন গ্রুপ। তো
তো এরপরে আমরা হচ্ছে গ্রিড ব্যবহার করে দেখবো, কয়েকটা গ্রিড দিয়ে কাজ করি। তো গ্রিড দিয়ে কীভাবে সহজে কাজ করতে পারি সেগুলা। তো আমরা দেখলাম যে আমরা যে ফ্লেক্স ব্যবহার করব সেটা ব্যবহার করে কি কি করতে পারি সেগুলো আমরা দেখে নিলাম। তাহলে আমরা এখন হচ্ছে গ্রিড ব্যবহার করব। গ্রিড ব্যবহার করে কি কি কাজ করতে পারি সেটা, যেমন হচ্ছে পেজ লেআউট পেজ লেআউট দিলাম। দেন হচ্ছে হেডার ডট ACA-DE এর হেডার। এই হেডারের মধ্যে জাস্ট আমি ACA-DE এর হেডার লিখলাম। হেডারের মধ্যে আমরা হচ্ছে ন্যাবের মধ্যে হচ্ছে সাইডবার নেব। এখানে নেভিগেশন নিলাম। তারপর হচ্ছে মেইন দিব। মেইনটার মধ্যে হচ্ছে এখানে আমাদের ক্লাস হবে হলো কন্টেন্ট। আর এখানে আমরা একটা কিছু লিখি মেইন কন্টেন্ট। জাস্ট আমি একটু দ্রুত লিখতেছি যাতে করে আমাদের হয়। অ্যাসাইডের মধ্যে একটা ক্লাস নিচ্ছি, ADS অ্যাডস। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আর এইখানে আমাদের ফুটারের মধ্যে ফুটার ডট ফুটারের মধ্যে ফুটার। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এখানে মার্কআপটা লিখে ফেললাম। এখন এটাকে ডিজাইন করার জন্য এখানে পেজ লেআউটের মধ্যে ডট পেজ লেআউট দিব। দেন হচ্ছে ডিসপ্লে গ্রিড হবে, ডিসপ্লে গ্রিড। দেন হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামসটা 250 পিক্সেল, তারপর 1FR, তারপরে হচ্ছে একটা 200 পিক্সেল, এরকম একটা দিচ্ছি। দেন আমাদের কয়টা আছে এখানে, 1 2 3 4 5টা। তো 5টা আছে, এখানে 3টা কলাম হবে। 3টা কলামের মধ্যে আমাদের কি কি হবে সেটা আমরা দেখি। তো এখন আমাদের একটা গ্রিড টেমপ্লেট রোজটাও এখার দিয়ে দিই। রোজ হবে হচ্ছে 80 পিক্সেল। তারপরে হচ্ছে 1FR FR এর পর হচ্ছে 60 পিক্সেল, এটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের এই যে হাইটটা, এই যেটা হাইটটা প্রত্যেকটা রোর হাইট, এটা হচ্ছে হাইট। তো আমরা আর এখানে মাঝখানে হচ্ছে 1FR হবে। আর এটা হচ্ছে কলাম, প্রত্যেকটা কলাম মানে উইড হবে এরকম। তো আমরা এখন এরিয়াটা সিলেক্ট করে দেই। আমাদের গ্রিড টেমপ্লেট এরিয়াস হবে। এরিয়াসের মধ্যে নান দিলে হবে না, এখানে আমরা দিচ্ছি। প্রথমে হচ্ছে হেডার হবে, এই জন্য আমরা এখানে হেডার লিখব ACA-DE। দেন তারপরে আমাদের হবে হচ্ছে হেডারের পর আমাদের আছে সাইডবার। তো আমরা এখানে সাইডবার দিব, সাইডবার হবে। তারপরে কন্টেন্ট হবে, কন্টেন্ট। তারপর হচ্ছে অ্যাডস। দেন তারপরে আমাদের ফুটারও হবে 3টা, FTTER ফুটার, FTTER। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে এইভাবে হইলো। আমরা আর কিছু এখানে করতে পারি, এখানে একটু গ্যাপ দিব, গ্যাপ হচ্ছে 20 পিক্সেল। দেন তারপরে মিনিমাম হাইট একটা দিচ্ছি, মিনিমাম হাইট হবে 100 VH মানে ভার্টিক্যাল হাইট। ওকে, দেন এখানে এতটুকু অংশ করে নিলাম। তো প্রত্যেকটার জন্য একটু কাজ করে নিব। আপাতত আমরা হচ্ছে ডট ACA-DE এর হেডার, এই হেডারের মধ্যে আমাদের গ্রিড টেমপ্লেট এরিয়া গ্রিড এরিয়া হবে, গ্রিড এরিয়ার মধ্যে ACA-DE এর হেডার। এই যে প্রত্যেকটা হেডার নিয়ে নিল। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে DDD, এরকম একটা কালার হইলো। আর এরকম একটা কালার হইলো। তো এখানে আমরা একটা বডির মধ্যে মার্জিন 0 পিক্সেল,
পেডিং হচ্ছে 0 পিক্সেল, আউটলাইন হচ্ছে নান, এরকম একটা দিয়ে দিলাম। আর এইখানে এটাকে মাঝখানে, কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে দিতে পারি। এখানে এইভাবে কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে যেতে পারবো। এখানে হেডারের মধ্যে আমি কন্টেন্ট গ্রিড, ডিসপ্লে গ্রিড করে আমরা মাঝখানে নিয়ে যেতে পারি। তো ওগুলো পরে আমাদের মূল বিষয়টা যেটা হচ্ছে আমাদের এই লেআউট সাজানো, সেটা আমরা করে ফেলি। তো এখানে তারপরে হচ্ছে হেডারের উপর আছে সাইড বারটা আমি এখানে লিখে ফেলি। সাইড বার তার হচ্ছে গ্রিড এরিয়া, এর মধ্যে সাইড বার, এই যে এখানে যা লিখছি এখানে তাই দিব, ব্যাস। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গিয়ে এফ 000 এফ, এরকম একটা কালার দিতে পারি, বা অন্য একটা কালারও চেঞ্জ দিতে পারি চাইলে আমরা। আর টিল টি এ টি এ এল টিল টিল কালারটা ভালো লাগে, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে কন্টেন্টের মধ্যে আমরা একটা কালার দিব, কন্টেন্টের মধ্যে আমরা গ্রিড এরিয়ার মধ্যে এই যে কন্টেন্টটাকে এখানে বসাই দিলাম। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্রাউন দিতে পারি এরকম। দেন হচ্ছে আর এখানে কিছু দিচ্ছি না, প্যাডিং ওগুলো পরে। আমরা আগে আমাদের লেআউট সাজাই। অ্যাডস অ্যাডসের মধ্যে আমরা গ্রিড গ্রিড এরিয়া এরিয়ার মধ্যে আমাদের এরিয়া কি হবে এখানে দেয়া আছে অ্যাডস, এখানে অ্যাড হইলো। দেন আর একটা আছে আমাদের, এটা কপি পেস্ট করতেছি একটু দ্রুত করার জন্য। দেন হচ্ছে ফুটার আছে, এই যে এরকম ফুটার। তো এখানে হবে ফুটার, সরি এটা আমাদের ক্লাসের নাম ফুটার, আর এইটা হচ্ছে আমাদের এই যে এইখানে যা লিখবো সেটা ফুটার। তো এখানে একটা ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে এইরকম একটা কালার দেই, ডি ওকে, ডি এরকম কালার দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে সাদা কালার আছে, এখানে একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে টমেটো, এরকম কালার দিচ্ছি, টমেটো কালার দিয়ে দিলাম। আর এইরকম দিলাম, আর কিছু করি নাই, আমি জাস্ট স্ট্রাকচারটা দেখতেছি এরকম। তো এখানে হচ্ছে একটা হেডারের মধ্যে আরও অনেক কিছু থাকবে। তো এখানে আমাদের 3টা আলাদা আলাদা আছে। তো এটা হচ্ছে সাইড নেভিগেশন, এটা হচ্ছে মেইন কন্টেন্ট, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য সেকশন। তো এই 3টা একটা লেআউট সাজানো হয়ে গেল। তো এইটা হচ্ছে আমরা খুব সহজে একটা লেআউট সাজাতে পারলাম, সেটা হচ্ছে গ্রিড দিয়ে। তো এখন হচ্ছে একটা ফটো গ্যালারি তৈরি করে দেখি যে ফটো গ্যালারি কত দ্রুত আমরা তৈরি করতে পারি। তো এখানে বডির মধ্যে এটা এভাবে থাকুক, বা এটাকে আমরা অফ করে দিচ্ছি, থাকুক, সমস্যা নাই। আর এখানে আমাদের একটু রিলোড দেই, এরকম দেখাচ্ছে, একটু স্পেস দেখাবে আর কি। দেন এইটাকে আমরা উঠাই দিলাম, ডিজাইনটা একটু লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর আমরা এখানে ডিজাইন করি। তো ফটো গ্যালারি তৈরি করার জন্য ফটো গ্যালারি, GALLERY গ্যালারি। তো এই ফটো গ্যালারির মধ্যে আমরা জাস্ট ফটো দিলাম, ফটো একটা ক্লাস নিলাম, এটার মধ্যে হচ্ছে লার্জ ফটো। তো লার্জ ফটোর মধ্যে এখানে একটা লার্জ নামে একটা ক্লাস নিচ্ছি, লার্জ। দেন হচ্ছে এখানে একটা আর এখানে সবগুলাকে এরকম কপি পেস্ট করলাম। এখানে হচ্ছে জাস্ট ফটো টু, এখানে ফটো থ্রি, এখানে হবে 4, এরকম করলাম। দেন মাঝখানে একটা করি, আরো কয়েকটা তৈরি করলাম আর কি, 3টা। তারপরে আছে এখানে TALL টেল দিলাম, টেল ফটো দিচ্ছি, দেন হচ্ছে এখানে ফটো 5, তারপরে হচ্ছে ফটো
এখানে ওয়াইড দিলাম, WIDE, ওয়াইড, ওয়াইড ফটো, সরি এখানে নিচেরটাতে দেই। তো এরকম আমরা একটা গ্যালারি তৈরি করতেছি। এই ফটো গ্যালারিটাকে আমি ধরি, ক্লাসটাকে ডট, ওয়ান এফআর করে দিলাম। এখানে কলামটাকে ওয়ান রিপিট করবে, 4টা করে করবে। আর এখানে ওয়ান এফআর এরকম করতেছে। আর আর এখানে আমরা গ্রিড ইউজ, আর একটা করতে হবে, গ্রিড, গ্রিড অটো, গ্রিড কী বলে এটাকে, গ্রিড অটো রোস, রোস, গ্রিড অটো রোস 200 পিক্সেল করে এরকম করে নিল। অটো রোস, রোটা অটো করে নেবে, গ্রিড অটো রোস মানে এটা অটো অটো হয়ে যাবে 200 পিক্সেল। তো এখানে 200 পিক্সেল অটো হয়ে গেল। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে হয়তো আরও ভালো বোঝা যাবে। তো আমরা একটা গ্যাপ দেই, গ্যাপ, গ্যাপ হচ্ছে 15 পিক্সেল। আপাতত এরকমই থাকুক। ডট ফটো, ফটোর একটা ক্লাস আছে না, ওইটা ক্লাসটাতে আমরা একটু ডিজাইন করি। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হবে হলো F0 এরকম একটা কালার দিচ্ছি, যাতে করে এখানে ফটো মনে হচ্ছে দেখা যায় এরকম। আর কিছু দিচ্ছি না। আর এখানে বর্ডার, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, 8 পিক্সেল দিচ্ছি। দেন আর কি দিবে, ডিসপ্লে, ডিসপ্লে হলো ফ্লেক্স, ফ্লেক্স করলাম। ডিসপ্লে ফ্লেক্স করার কারণ আছে, এটা এই লেখাটাকে মাঝখানে নিয়ে যাব, সেই জন্য অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা করলাম। করার পরে দেখেন লেখাগুলো কিন্তু মাঝখানে চলে যাচ্ছে, আমরা মাঝখানে নেওয়ার জন্য এটা করলাম। দেন তারপরে একটা যদি লার্জ ফটো হয়, LARGE, লার্জ, লার্জটাকে আমরা দেখি, এই যে লার্জ কিন্তু লিখছি। তো লার্জ হচ্ছে গ্রিড, গ্রিড কলাম, কলাম, আমরা কলাম হচ্ছে স্পেন টু, টু করলাম। মানে হচ্ছে আমাদের স্পেন টু করার ফলে আমাদের হচ্ছে কলাম, দুটা কলাম নিয়ে নেবে সে, লার্জ ফটোর ক্ষেত্রে। হ্যাঁ দেখেন, লার্জ ফটোর ক্ষেত্রে দুটো কলাম নিয়ে নিছে। তো গ্রিড কলাম এটা আমাদের দেখানো হয় নাই, কিন্তু আমরা এখানে দেখতেছি একটা এক্সাম্পলের মধ্যেই, গ্রিড কলাম স্পেন টু। ওকে, দেন আমাদের এটা কাজ হয়ে গেল। আর আছে রো নেই, গ্রিড, গ্রিড রো, গ্রিড রো স্পেন, স্পেন টু, এই যে এরকম, মানে 4টা জায়গা নিল, অনেক বড়। ঠিক আছে, এখানে 4টা, এখানে সে একটা একাই নিয়ে নিল 4টা। তো এইভাবে আমরা লার্জ ফটো গ্রিড কলামস, দুটো কলাম সে নিয়ে নিতে পারলো। দেন হচ্ছে টেল, আমরা দেখি টেল দিয়ে কিন্তু দিছিলাম একটা, দেখেন টেলের মধ্যে হচ্ছে গ্রিড, গ্রিড কলাম, গ্রিড রো, যেহেতু টেল, স্পেন, স্পেন হচ্ছে 2, সে নিয়ে নিল এই যে এরকম 2, টেল। দেন হচ্ছে ওয়াইড, ডট ওয়াইড, ওয়াইডের মধ্যে জাস্ট আমরা গ্রিড, গ্রিড কলাম, কলাম হচ্ছে স্পেন 2, এরকম নিলাম আর কি। তো এইরকম আমাদের একটা ফটো গ্যালারি তৈরি হয়ে গেল দেখেন। তো আমরা এখানে আরও একটু বাড়াই নিতে পারি, 8, 8 এরকম। দেখেন এখানে একটা ফটো ধরেন আসলো, এখানে একটা ফটো, এখানে একটা ফটো, এখানে একটা ফটো। তো এখানে দেখেন দুটা শাড়ি সে একাই নিয়ে নিছে। আর এখানে দেখেন দুটো কলাম সে একাই নিয়ে নিছে। এখানে এখানে দুটা, এই পাশে একটা, এই পাশে একটা হবে, এই পাশে একটা হবে, এরকম দুটো নিয়ে নিছে। তো এইটা আবার লার্জ ফটোর মধ্যে কলামও দুটো কলাম এবং দুটা শাড়ি নিয়ে নিছে। তো এখানে দুটা শাড়ি শুধু না, দেখেন এখানে, হ্যাঁ দুটা শাড়ি নিয়ে নিছে, একটা, দুটা। দেন হচ্ছে এখানে একটা, দুটা, এই মোট 4টে নিয়ে নিছে। তো এইভাবে আমরা ফটো গ্যালারি তৈরি করতে পারি। দেন আর কি কি তৈরি করা যায়, ড্যাশবোর্ড লেআউট তৈরি করা যায়। তো ড্যাশবোর্ড লেআউট আমরা সহজে তৈরি করতে পারি। ড্যাশবোর্ড লেআউট কীভাবে করব দেখি খুব দ্রুত। এখানে আমরা ড্যাশবোর্ড লেআউট
তৈরি করার জন্য স্ট্রাকচার তৈরি করি খুব দ্রুত। তো আমার মার্কডাউনটা লেখা হয়ে গেল এখানে। তারপর আমরা ড্যাশবোর্ডটাকে ধরি, এখানে ড্যাশবোর্ড এইভাবে আমরা সবগুলোকে নিয়ে নিচ্ছি। স্টেট কার্ড, এটাকে স্টেট কার্ড নিলাম। দেন আছে চার্ট লার্জ, এটাকে নিয়ে নিলাম। সরি, এখানে ডাবল করে নিচ্ছি। দেন তারপর আছে চার্ট লার্জ নিলাম, চার্ট স্মল, দেন রিসেন্ট অ্যাক্টিভিটি। ওকে, এই কয়েকটা নিয়ে নিলাম। এখানে ড্যাশবোর্ড লেআউট তৈরি করতেছে। হ্যাঁ, দেন এইখানে আমাদের কাজ শুরু। প্রথমে আমরা ডিসপ্লে গ্রিড করলাম, দেন হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামসের মধ্যে রিপিট 3 1 FR তিনটাকে ভাগ করে নিবে। দেন হচ্ছে গ্রিড টেমপ্লেট রোজ সারি হবে। তো সারির মধ্যে আমরা 120 পিক্সেল দিলাম একটা, 300 পিক্সেল দিলাম একটা, 200 পিক্সেল দিলাম একটা, এইরকম হবে। তিনটা যেহেতু তিনটা এরকম হলো। গ্যাপ হবে 20 পিক্সেল। দেন এটা হয়ে গেল। আর এইটাতে আমরা একটু কাজ করি নেই। ব্যাকগ্রাউন্ড কালার সর্বপ্রথম দিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে সাদা। তুমি ব্যাকগ্রাউন্ড কালার নেবে সাদা। পেডিং হবে হচ্ছে 20 পিক্সেল, পেডিং 20 পিক্সেল দিলাম। আর বর্ডার রেডিয়াস দিচ্ছি, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। বা বক্স শ্যাডো, বক্স শ্যাডো দেবেন 2 পিক্সেল, 10 পিক্সেল হচ্ছে। আর ব্লার RGBA, RGBA কি হবে? RGBA 0 0 0, আর তিনটা 0 দেওয়ার পর এখানে হচ্ছে 0.1। এটা হবে হচ্ছে আমাদের কালার। তো এইখানে 0 0 0, তো এইটাতে পাইছে বক্স শ্যাডো আমাদের স্টেট কার্ড যেটা, সেটা এখানে ডিজাইন করলাম। লার্জ কার্ডের মধ্যে কিভাবে ডিজাইন করি? লার্জ কার্ডের মধ্যে গ্রিড কলামের মধ্যে স্পেন আমরা দেখছি স্পেন 2 দিলাম, স্পেন 2 দিছি। ব্যাকগ্রাউন্ড কালার একটা দেই, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড হচ্ছে F8 F9 আর হচ্ছে FA, এরকম একটা কালার দিচ্ছি। এটা একটু কাছাকাছি চলবে আর কি, এরকম। দেন বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, পেডিং আমরা কত 20 পিক্সেল দিচ্ছি। দেন এরকম দেখতে হইলো এটা আমরা লার্জ যেটা ছিল এটাকে। দেন হচ্ছে স্মলটাকে একটু ডিজাইন করি। স্মল যেটা হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে E9, এরকম একটা কালার হইলো। বর্ডার রেডিয়াস আমরা 8 পিক্সেল দিব। টোয়েন্টি পিক্সেল।
ওকে, এরকম। দেন হচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটি। তো রিসেন্ট অ্যাক্টিভিটির মধ্যে আমরা গ্রিড কলাম স্প্যান 2, স্প্যান 2 না, এখানে 3 করে দিলাম, 3টা। এটা 3টা হবে। এই যে এটার মধ্যে যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া প্রয়োজন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এরকম একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, আর হচ্ছে পেডিং হচ্ছে 20 পিক্সেল। এই আমরা এখন ডিজাইনটা দেখি, এই যে এরকম ডিজাইন। তো এই রিসেন্ট পোস্টারের মধ্যে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে এরকম কালার দিতে পারি, এই যে এরকম, এটা চোখে ধরতেছে। তো এরকম আমাদের ডিজাইনটা দেখেন, এইটা দেখেন কত সুন্দর একটা শ্যাডোর মতো হয়ে গেছে। এটা আমরা কি করছি, এটাকে সাদা কালারকে দিয়ে নাই, আমরা কালার দিছি হচ্ছে সাদা কালারে দিছি, কিন্তু এই শ্যাডোর কালার, বক্স শ্যাডোর কালারটা 0 পিক্সেল, 2 পিক্সেল, 10 পিক্সেল ব্লার করছি। দেন তারপর RGB রেড গ্রিন ব্লু, এটা হচ্ছে সবগুলোকে ব্ল্যাক করে দিয়ে আমি অপাসিটিটাকে আমরা 0.1 করে দিয়েছি। তো এই জন্য আমাদের এই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের লেআউট ডিজাইন। এটা একটা লেআউট, দেখেন একটা লেআউট হয়েছে, এখানে 3টা কার্ড, এখানে 2টা, এখানে পুরাটা মিলে একটা। তো এইখানে 3টা কিন্তু স্পেন্ড করছে সে, 3টা কলামকে স্পেন্ড করছে। তো এটা এখন আমরা কলাম দিছি, গ্রিড কলাম 3, স্পেন 3। দেন 3টা কলামকে সে স্পেন্ড করে নিছে। ওকে, দেন হচ্ছে আমাদের গ্রিড ফর লেআউট, ফ্লেক্স ফর কম্পোনেন্ট। তো এখানে কম্বাইনিং ফ্লেক্স বক্স অ্যান্ড গ্রিড, এই কম্বাইনিং একটা পুরো একটা কিন্তু ডিজাইন করা যেতে পারে। তো ওই ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে গেছে, তাই আমি আর এটাকে বাড়াইতে চাচ্ছি না। দেন আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আর একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি যে আমাদের একটা ফ্লেক্স এবং গ্রিড এর কম্বিনেশনে একটা ডিজাইন তৈরি করা, একটা ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করা, যেখানে আমাদের হচ্ছে হেডার থাকবে, মেইন কন্টেন্ট থাকবে, ফুটার থাকবে। দেন আরও বেশ কিছু কাজ আমরা ওখানে করে নিব, কম্বাইনিং ফ্লেক্স বক্স অ্যান্ড গ্রিড যেটা আছে সেটা, অথবা একটা ফুল একটা ডিজাইন করব, সেটা আমরা ওখানে দেখতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিওতে আমরা একটা ফ্লেক্স বক্স এবং গ্রিড লেআউট, এই দুটার কম্বিনেশনে একটা ডিজাইন তৈরি করব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।